আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখার সকলকে সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানাই। অধ্যক্ষ আপনার টাটকা মাছ, মাছ আপনার বোয়াল মাছ আপনার। যাই হোক, আমরা বাংলাদেশ হইল আপনার নদীমাতৃক দেশ। আর বাংলাদেশের যে আনাচে খানাচে খাল বিল প্রচুর মাছ আঁকি, এটা আল্লাহর এক বহুত বড় নিয়ামত। আর মাছ এটা স্বাস্থ্যর লাগিও খুব ভালো আপনার রাখি। যাই হোক, ইদানিং তো এই যে ফিশারির মাঝে অতিরিক্ত ফিড উঠা হইয়া অনেক সময় মাছরে সুস্বাদু থাকে না, কি মাছের টেস্টটা নষ্ট করলে। এর মধ্যে কত বড় বাউস মাছ আর কি, আমরা বইয়ের ভাষায় কই খাতলা মাছ, আর আমরা সিলেটি ভাষায় কই আমরা বাউস মাছ। ওখানে আলহামদুলিল্লাহ বাড়িতেই মাছ লইয়াই হয় আপনার। এই যে তারা কইলে যারা মাছ ব্যবসায়ী, তারা কইব যে মামা কি জাত মাছ চাই না আপনার, তো বাড়িতে না খাট্টা দিলে একবারে। আর বাজারেও এখন খাটার ব্যবস্থা হয়ে গেছে। আগে আগে তো আপনার বাড়িত মাছ আসছে, বড় কষ্ট করিয়া টেঙ্গি দা ইত্যাদি খাটতা আপনার আর কি। আর ওখান তো আপনার দোকা তারা বাড়িতে ইয়াও দিলেও তারা একবার ফাটি ফেলাইয়া খাটিয়া সাইজও করিয়া দিলাই। আর দোয়ার লাগি তো মানুষ আছে নাকি। তো ওখান তো আর আলহামদুলিল্লাহ সব তো এই ডিজিটাল হওয়ায় অনেকটা মানে সহজ হয়েছে যে কোনো জিনিস আর কি, এটা বালা। কিন্তু বাজারও খাটাইয়া আনলে আর কি আপনার বিভিন্ন মাছের চোখ লাগি যায় আপনার। তো চোখ লাগলে মাছের সোয়াদটা কি আপনার এটা থাকে না আপনার। যাই হোক, আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে গ্রামের যে ঐতিহ্য এবং গ্রামগঞ্জ ওখানেও কিছু কিছু মাছও চাখতা লোকে লাউর ইতা থেকে লইয়া আপনারা কি। আর অনেক টেস্ট আছে, স্পেশালি ছোটো মাছগুলা থাকে। আরও দোকা গ্রামের আপনার নিজের বাড়ির উঠানো থেকে আপনি মাছ দেখা লইলা কি আপনার বাজারের এই যে কোলাহল মুক্ত পরিবেশ থেকে আপনি নিজেও একটা এই শান্তির পরিবেশও বাড়িতে আপনার 2 টাকা কম আসবে সামনে মাছ লইতে পারলা। বাজার থেকে ঠিক আছে অনেকটা আছে দেখে আপনার চাহিদা অনুযায়ী লইতে পারলা। আর বাড়িতে আমি আসলে লইছি মাছ, আমার বাগিনা রাসেল তাই মাছ ব্যবসায়ী, তাই বাড়ি বিজনা আপনারা কি। তাই মাছও খাওয়াইছেন, টাটকা জিত্তা মাছ খাওয়াইছেন আপনার আলহামদুলিল্লাহ। ছোটো মাছ বড় মাছ সব থেকে খাওয়াইছেন, বাট আমারটাই নাকি ভালোই লাগছে। আমি অর্ডার দিয়া অনেকদিন আনাইছি আপনার ওই যে রানী মাছ আর কি আপনার। রানী মাছ কিন্তু যে আপনার এই শেরপুরের সাদিপুরের গাঙ্গর মাছ তো আপনার ফ্রেশ খাসির গোস্ত কি আপনার আলহামদুলিল্লাহ। অধ্যক্ষ আমার ছোটো মিয়া রায়ান আহমদ। আর এই বৃষ্টি বেজা দিনে কি আমরা বাপ বেটা আমরা উঠানোর মাঝে কিছু মেঘর যে এই যে একটা আমেজ লর আমাকেও বাগনা বা ফৌরস মিয়া অধ্যক্ষ মাছ আর কি আপনার মাছ বিভিন্ন দিনই রাখছি আর আপনার আলহামদুলিল্লাহ মাছ আর মাছ। সম্মানিত ভিউয়ার্স, আসলে ওই যে টাউনের যে অ্যাটমসফিয়ার আর গ্রামের যে অ্যাটমসফিয়ার অনেক ব্যবধান আপনার। টাউনে তো বিদেশের লাগান আপনারা কি একটা যান্ত্রিক জীবন, আর গ্রামও আলাদা একটা পরিবেশ আপনারা কি। এটা বাচ্চাতেও খুব একটা এনজয় করে। দুঃখ মেঘর মাঝে আপনার রাত দিয়া এই যে মেঘ বাংলাদেশও দেখুন জানো আপনার যে তুই গরম হয় নানি বাদে ডাকি ডুকি মেঘ একটা আইয়ে। আর মেঘ আইলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত পড়ছি তো সব তুই ঠান্ডা কি আলহামদুলিল্লাহ। আর ভালোই আপনার মেঘ বৃষ্টির দিন হোক আর ঠান্ডার দিন হোক, বাংলাদেশের সব ঋতুই কি আপনার সুন্দর। এর লাগি তো কবি কইছেন যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সে যে, সকল দেশের রানী সে যে আমার প্রিয় জন্মভূমি প্রিয় বাংলাদেশ। আসলে বাংলাদেশ যদি ওই যে আপনার হিংসা দুর্নীতি এগুলা থাকতো না আর বালা চলতো প্রশাসন, তো হইলে বাংলাদেশের মতন এত উর্বর দেশ এত শান্তির দেশ দুনিয়ার মাঝে আর কোনো আনতুকাইয়া মিলল না নে। যাই হোক, আলহামদুলিল্লাহ যে অবস্থায় আল্লাহ আমরা বাঙালি হলতরে রাখছেন, আল্লাহর শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমরা কম্পেয়ার করলে অন্যান্য দেশ থেকে বালা আছি, এখনও শ্রীলঙ্কা থেকে বালা আছি, আমরা পাকিস্তান থেকে বালা আছি, আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকেও আমরা বালা আছি। তো আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি জাতি হিসাবে দুঃখ আমরা নাইকল আপনারা কি। আগেও তার ডাব লাই করে একটা রক্তা নাইকল মিলতো আর কি আপনার। তো অনেকে তো তা নাইকলও ইয়ে ফাজিল চালাকি করিলা ইঞ্জেকশন দিয়া কি আপনার কিতা সুইটনার দিয়া মিঠা দিলে আর কি। এখন সম্মানিত ভিউয়ার্স আপনারা আইলাওর দেখাই মোর দুঃখা। এটা আপনার মৌলিবাজার সদর থানা এবং শ্রীমঙ্গল থানা দুইটা থানায় মির্জাপুর ইতা দরিয়া আপনারা কি
বিশাল আওয়ার আর কি আপনার চোখে টাইকুলার মতো নাই। এখানেও প্রচুর মাছর জয় আর কি আপনার। একটা ঐতিহ্যবাহী হাওর আপনার একটা আছে খাগুয়া দিকি, আর এটা হইলো আইলা হাওর আর কি মৌলভীবাজার। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা আমরার প্রিয় মানুষ কয়েকজনকে লইয়া কি আপনার চলো না হারিয়ে যাই অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। এটা নদীতে থেমছে না আপনার, এটা হইল আপনার খালনি নদী আর কি আপনার। পরন্ত বিকেলে খালনি নদীর তীরে আমরা খোঁজন আর কি আপনার প্রিয় মানুষগুলো লইয়া আপনার এই যে খালনি নদী ধনুকের মতন বাঁকা, খুবই সুন্দর আপনার এই যে নদীমাতৃক বাংলাদেশ, এই অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আমরা বাংলাদেশ অধ্যক্ষা, কত সুন্দর অ্যাটমসফিয়ার, কত সুন্দর সিনারিও আপনারা কি, এটা একদম ছবির মতন লাগে আর কি আপনার। এই যে আমাদের দেশ, আমাদের গ্রামখানি ছবির মতন যে কবি হয়েছেন, আসলে এক্স্যাক্টলি ছবির মতন হইয়া কি। আর প্রিয় মানুষ সকল ধরে লইয়া এই যে কাফেলা লইয়া সফরও যাওয়া, এটাও একটা মেন্টালি রিফ্রেশমেন্ট হয় আর কি আপনার। আলহামদুলিল্লাহ অধ্যক্ষ ছবির মতন সুন্দর। এটা হইল নদীর মাঝে একটা ফাঁকা ঘাট করা হয়েছে আর কি আপনার। এত সুন্দর বিকালিওয়ালা ভিউটা কি, এটা মানে ওয়ান্ডারফুল অ্যামেজিং আপনার, এত সুন্দর আপনার। অধ্যক্ষ সিনিয়র কারি সাহেব আকবর আলী স্যার, বাটি বাংলা সিংহপুরুষ কিরানি সাহেব, এটা হইল গালিমপুর মাদ্রাসা, এবং হাসিবুল্লার বেটা বাফৌরস, আর হইল মাহফুজুর রহমান আপনার। অধ্যক্ষ আপনার আমরা দেশ হয় চেং মাছ, সেও হয় লাঠি মাছ আর ফুটি মাছ, সব জাতের মাছ আঁকি এখান থেকে। ইতা মাছ আঁকি খাইতে খুব মজা। আমি আসলে ছোটো মাছ খাইতেই খুব পছন্দ করি আর ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনারা দেখাইলাম এখন লাস্টে দিয়ে কি খানি বিসমিল্লাহ আল্লাহ বারকাতিল্লাহ, আল্লাহর নাম লইয়া কি আমরা খারাম। আল্লাহ আমরার রিজেক্টরে আরও কুশাদা করি, রিজেক্ট তো নির্ধারিত হয়ে গেছে, আল্লাহ ফাটাইছেন নির্ধারিত করি। আল্লাহ রিজেক্টরে কুশাদা করি হায়াতের মাঝে বরকত দিতা। সম্মানিত ভিউয়ার্স, তখন আমার ব্লগটা দেখলাম, মাছ এটা দেখাইলাম আপনারা, বিভিন্নতা দেখাইলাম। আপনারা কিপ ওয়াচিং মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।